কি রে রাজু, সকাল সকাল আবার কিসের এত গবেষণা করছিস? নাকি নতুন কোনো স্বপ্নের পিছনে ছুটতে শুরু করেছিস? টুনা, জানিস তো আমি সব সময় চেয়েছি এমন একটা জীবন যেখানে আমি নিজের ইচ্ছা মতো উঠতে পারবো, নতুন কিছু তৈরি করতে পারবো। কিন্তু কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না। শুরুটা তো মনের ভেতরের ইচ্ছা শক্তি দিয়ে হয়। তোর তো ডানা নেই, তাই বলে কি উঠতে পারবি না? মন দিয়ে উঠতে শেখ। কিন্তু আমার মনে হয় আমার স্বপ্নগুলো অনেক বড়, আর আমি একা। একা কোথায়? আমি আছি। আর এই দেখ, এই পাখিরা, এরাও তো একা উঠছে না, সবাই মিলে উঠছে। দাদা দাদা, দেখছ কত সুন্দর টিয়া পাখিটি আকাশে উড়ে চলে গেল? আমি যদি ওরকম করে উড়তে পারতাম। বাঘ হয়ে উড়ার স্বপ্ন দেখছিস? আমাদের কাজ শিকার করা, রাজত্ব করা, উড়াউড়ি পাখিদের কাজ। কিন্তু সবাই তো কোনো না কোনো স্বপ্ন দেখে, আমারও কেন থাকবে না সেরকম স্বপ্ন? স্বপ্ন দেখতে পারিস, কিন্তু স্বপ্ন পূরণের পথটা সহজ নয়, বিশেষ করে আমাদের মতো বাঘেদের জন্য। বাঘ রাজারাও কি স্বপ্ন দেখে নাকি রে? কে জানে, মনে হয় সবাই তো দেখে। টুনা, আমার মনে হয় আমি বনের ভেতরে গিয়ে কিছু নতুন অনুপ্রেরণা খুঁজে পাবো। বুদ্ধিমানের কাজ। প্রকৃতি সবসময় কিছু না কিছু শেখায়। ও বাবা, বাঘ! ভয় পাস না, ওরা বোধহয় আমাদের চেয়েও বেশি কিছু খুঁজছে। দাদা, দেখো, মানুষ, আর ওর কাঁধে একটা পাখি। এত গভীরে কোনো মানুষ সাধারণত আসে না। কি চাই তোমার, যুবক? আমি আমি আমার স্বপ্নের পথ খুঁজছি। আমার মনে হচ্ছে আমার স্বপ্নগুলো অনেক বড়, আর আমি একা। একা? পৃথিবীতে কেউ একা নয়, সবাই একে অপরের সাথে কোনো না কোনো ভাবে জড়িত। কিন্তু আমার মনে হয় আমার লক্ষ্যগুলো অনেক বড়, সেগুলো পূরণ করা অসম্ভব। অসম্ভব বলে কিছু নেই, যুবক। শুধু সঠিক দিক নির্দেশনা আর অদম্য সাহস দরকার। আমার দিকে তাকাও, আমি বনের রাজা, কিন্তু আমারও একটা স্বপ্ন আছে। হ্যাঁ, আপনার একটা স্বপ্ন আছে। বলুন কি স্বপ্ন, বাঘ রাজা?
আমি চেয়েছি এই বনকে আরো সুন্দর করতে, সবার জন্য নিরাপদ রাখতে, কিন্তু অনেক সময় মনে হয় এটা আমার একার পক্ষে সম্ভব নয়। তাহলে কি আপনিও ভয় পান? ভয় নয়, চিন্তা। যখন কেউ তার লক্ষ্যে স্থির থাকে, তখন তার পথটা যতই কঠিন হোক না কেন, সে এগিয়ে যেতে পারে, এক পা এক পা করে। কিন্তু যদি পথে অনেক বাধা আসে? হ্যাঁ, যদি হেরে যাই? হেরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, হেরে যাওয়া মানে নতুন করে শুরু করার সুযোগ। প্রত্যেকটা ভুল পদক্ষেপ তোমাকে শেখাবে কোন পথে গেলে ঠিক হবে। আর যখন মনে হবে তুমি একা, তখন আশেপাশে দেখবে তোমার পাশে অনেকেই আছে। একদম ঠিক। তুই যেমন একা নয়, রাজু, আমিও আছি। এই বনের পাখিরাও আছে। আর এই বাগদাদা আর লীলাও আছে। আপনাদের কথা শুনে আমার মনে হচ্ছে আমি সত্যিই ভুল ভাবছিলাম। আমার মনে হচ্ছিল আমি একা, কিন্তু সবার স্বপ্ন তো এক, নিজের ভালো থাকা, নিজেদের চারপাশকে আরো সুন্দর করা। ঠিক তাই। আর এই স্বপ্ন পূরণের জন্য দরকার অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং বিশ্বাস, নিজেদের প্রতি বিশ্বাস। আর যখন বিশ্বাস হারিয়ে ফেলবি, তখন মনে করবি তোর পাশে আমরা সবাই আছি। যখন মনে হবে কিছু করতে পারছি না, তখন মনে করবি আমি এক প্রজাপতির মতো উঠতে চেয়েছিলাম। আপনাদের সবার কথা আমার মনে থাকবে, মনে থাকবে যে কোনো স্বপ্নই ছোট নয়, আর কোনো বাধাই আমাকে থামাতে পারবে না যদি আমি চেষ্টা করি। তাহলে নতুন উড়ান শুরু। হ্যাঁ টুনা, নতুন উড়ান। আমি আমার স্বপ্ন পূরণ করবই, একা নয়, সবার অনুপ্রেরণা নিয়ে। আর আমি জানি পথটা কঠিন হলেও আমি হেরে যাব না, কারণ আমার সাহসের ডানায় ভর করে আমি উড়বই। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, অনেক সময় মনে হবে তুমি একা, কিন্তু মনে রেখো তোমার স্বপ্নগুলো তোমার চেয়েও বড়, আর তোমার ভেতরে লুকিয়ে আছে অসীম শক্তি। সেই শক্তিকে জাগিয়ে তোলো, নিজের প্রতি বিশ্বাস রাখো, আর এগিয়ে চলো, কারণ তোমার সাহসের ডানায় ভর করে তুমি পারবে উঠতে তোমার স্বপ্নের আকাশে।